মার্কেট এলাকায় হোটেলে বিধ্বংসী আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেন ফিরাদ হাকিম, পাশাপাশি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। এই গোটা ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেছেন, বিগত সরকারের সময় এসব অব্যবস্থা ছিল। বিল্ডিং ৩-৪ তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম। সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন। তিনি কি করে, তার অফিস থেকে কি করে দেওয়া হতো? ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে?